প্রতিদিন তো শুধু খামারের কাজই দেখেন আপনারা, কিন্তু খামারের আড়ালে আমাদের পুরো একটা দিনের গল্প আছে। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রান্না, গরুর যত্ন, ঘরের কাজ সব মিলিয়ে আমাদের জীবনটা আসলে কেমন, আজকে সেই পুরো দিনের সত্যিকারের গল্পটাই আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সকালে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ইফতারের জন্য আগে সেগুলোই বেটে নিচ্ছি। ব্লেন্ডার তো আছে, ব্লেন্ডারেও করা যেত, কিন্তু পাটায় বাটার স্বাদটাই একদম আলাদা। কারণ ব্লেন্ডারে করলে ডাল একদম মিহি হয়ে যায়, কিন্তু পাটায় বাটলে একটু গোটা গোটা থাকে, আর ওটাতেই আসল মজা। পেঁয়াজু বানানোর সময় ওই ছোট ছোট দানাগুলোই স্বাদটা আরো বাড়িয়ে দেয়, তাই একটু কষ্ট হলেও পাটায় বেটে নিচ্ছি। জানি ইফতারের সময় যখন খেতে বসবো তখন এই কষ্টটাই সবচেয়ে বেশি সার্থক মনে হবে। এরপর চলে গেলাম আমার গরুগুলোর কাছে, কারণ শুধু নিজের কাজ করলেই তো হবে না, গরুগুলোর দিকেও সমানভাবে খেয়াল রাখতে হয়। তাদের প্রয়োজন বুঝে সময় মতো খাবার আর পানি দেওয়া খুবই জরুরি। আমি একটা জিনিস সব সময় খেয়াল করি, মানুষের দৈনন্দিন রুটিনের থেকেও গরুর রুটিনটা অনেক বেশি নিয়মিত। খাওয়ার সময় হলেই ওরা নিজ থেকেই ডাকতে শুরু করে, আবার ঠিক মতো খাবার পেলে চুপ হয়ে যায়। অনেকেই জিজ্ঞাসা করেন আমরা যে ভুসি ব্যবহার করি সেখানে কি কি মেশানো হয়। আসলে আমরা আলাদা আলাদা করে ডাবরি ভুসি, ছোলার ভুসি, গমের ভুসি, চালের কুড়া, ভুট্টার ভুসি, খেসারির ভুসি, আরো কয়েক ধরনের ভুসি এনে একসাথে মিক্স করে রাখি। এরপর যখন গরুগুলোকে খড় দিই বা পানি খাওয়াই তখন এই মিশ্রণটাই ব্যবহার করি। তারপর আবার চলে গেলাম রান্নার কাজে। আমরা সবসময় চেষ্টা করি ঘরের একদম অথেন্টিক আর ফ্রেশ খাবার খেতে, যেখানে কোনো ভেজাল নেই। যেমন আজকে আমাদের নিজেদের বাগানের লাউ শাক তুলে ভাজি করছি। নিজের হাতে লাগানো গাছ থেকে তুলে রান্না করে খাওয়ার যে মজা, সেটা একদমই আলাদা, একদম ফ্রেশ আর নিরাপদ। বাইরের খাবারে ধুলাবালি, জীবাণু কি আছে না আছে সেটা তো আমরা জানিই না, আর অনেকক্ষণ বাইরে থাকলে খাবারের পুষ্টিগুণ ধীরে ধীরে কমে যায়। তাই আমরা চেষ্টা করি চোখের সামনে থেকে তুলে নিজের হাতেই সব রান্না করতে। আমি ঠিক মতো কুচি করতে পারি না, তাই শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, আর বাবা সুন্দর করে কুচি করে দিল। আমরা সব কাজই একসাথে করার চেষ্টা করি। আমার বাবা কিন্তু সবই পারেন, শুধু খামারের কাজ না, সংসারের কাজেও সমান পারদর্শী আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করি শিখতে। আমি মাঝে মাঝে ভাবি আমি একটা মেয়ে হয়ে জানা পারি, আমার বাবা একজন ছেলে হয়ে তা সবই পারেন। আসলে কোনো কাজই নির্দিষ্ট না, এইটা মেয়েদের এইটা ছেলেদের এমন কিছুই নেই। নিজের কাজ নিজে করা আর একে অপরকে সাহায্য করা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আজকে কোনো বাইরের খাবার না, একদম ঘরের সিম্পল মেনু, আলু ভর্তা, ডাল, পেঁয়াজু আর লাউ শাকের ভাজি। আর আজ একটু ভিন্নভাবে মাটির প্লেট আর গ্লাসে পরিবেশন করেছি, কারণ এতে খাওয়ার আলাদা একটা অনুভূতি আছে, একদম বাঙালি ঐতিহ্যের মতো। এই ছিল আমাদের আজকের ছোট্ট দিনের গল্প। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।